আসসালামু আলাইকুম। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এডিপির ভূমিকা পর্যালোচনা করো, এটা 100% আসার মতো। এখানে দেখো, ভূমিকার মধ্যে রয়েছে বাংলাদেশ 1973 সালে এডিপি সদস্যপদ লাভ করে। এটা কিন্তু ক বিভাগেও আসে যে বাংলাদেশ কবে এডিপি সদস্যপদ লাভ করে। 1973 সালে। সদস্যপদ প্রাপ্তির পর থেকেই এডিবি বাংলাদেশের উন্নয়নে কার্যক্রম পরিচালনা, আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে চলেছে। অর্থাৎ এডিবি বাংলাদেশের উন্নয়নের জন্য এবং কখনো যদি আর্থিক সহযোগিতা প্রয়োজন হয় বা বিভিন্ন মহামারী বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সংকট সৃষ্টি হয় অর্থনৈতিকভাবে, সেই ক্ষেত্রে কিন্তু এডিবি কিন্তু তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করে থাকে এবং বিভিন্ন খাতে কিন্তু বিনিয়োগ করে। বাংলাদেশের কার্যক্রম পরিচালনার জন্য এডিপির নিজস্ব কৌশল রয়েছে, যা দ্য কান্ট্রি স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোগ্রাম, যা সংক্ষেপে সিএসপি নামে পরিচিত। এখানে এডিবির কার্যাবলীর মধ্যে রয়েছে, 1 নম্বরে আছে মানব উন্নয়ন দ্রুতীকরণ, অর্থাৎ কিভাবে মানব জীবন উন্নয়ন করা যায় সেক্ষেত্রে কিন্তু কাজ করে, অর্থাৎ মানব সম্পদ উন্নয়নে কাজ করে থাকে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো জনশক্তিতে পরিণত হতে পারেনি, কারণ তারা বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি এডিবিও বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম চালাচ্ছে। সরকারি বেসরকারি বিভিন্ন যে সমস্ত আছে, যেমন আমরা এর আগে দেখছিলাম যে একটি বাড়ি একটি খামার বিভিন্ন প্রকল্প কিন্তু গ্রহণ করে মানুষের মাঝে কিন্তু তাদেরকে আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য কিন্তু সরকারি বেসরকারিভাবে কিন্তু উদ্যোগ নিয়েছিল। এভাবে এডিবিও কিন্তু উদ্যোগ নেয় বেকারকে কর্মসংস্থানের উপায়, আত্মনির্ভরশীলতা, নিজের উপর কিভাবে নির্ভরশীল হবে এবং নিজে কিভাবে উদ্যোক্তা হবে এবং নিজে বিভিন্ন কারিগরি দক্ষতার মাধ্যমে নিজেকে কিভাবে উন্নতি করবে, সেক্ষেত্রে কিন্তু এডিবি কাজ করে। কৌশল বিষয়ক কর্মসূচি, শিক্ষার সুফল, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে কর্মশালা। এরপরে আছে শিক্ষার সংস্কার। শিক্ষাক্রমের সংস্কার যুগের পরিবর্তনের সাথে সাথে পারস্পরিক মৌলিক বিষয়গুলো যুগোপযোগী করতে হয়। এক্ষেত্রে শিক্ষা একটা অন্যতম একটা বিষয়, যে এক্ষেত্রে শিক্ষাক্রমের সংস্কার অন্যতম। তাই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংস্কারের লক্ষ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান ও দক্ষতা বৃদ্ধির প্রয়োগে এডিবি বাংলাদেশে আছে কাজ করছে। যে পুরাতন যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে এগুলো যুগোপযোগী করে নতুনভাবে কারিকুলামগুলো প্রতিষ্ঠা করে এই শিক্ষাগুলো কি করতে হয়, প্রাথমিক এবং মাধ্যমিকভাবে স্টুডেন্টদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে দিতে হবে। এরপরে আছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন। প্রান্তিক জনগোষ্ঠী বলতে যারা গ্রাম অঞ্চলে প্রান্তিক পর্যায়ে বসবাস করে, এদেরকে কিভাবে উন্নয়ন করা যায় এটা নিয়ে কাজ করে। দেশের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এডিবি এদেশে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। এর ফলে এই প্রকল্পের আওতাধীন দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী এর জীবনমান কি হচ্ছে, উন্নত হচ্ছে। এরপরে 4 নম্বর আছে জেন্ডার বৈষম্য দূরীকরণ। এডিবির কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এডিবি বাংলাদেশ আবাসিক মিশন জেন্ডার বৈষম্য দূরীকরণে সবচেয়ে বেশি সক্রিয়। বিশেষ করে এডিবি এক্ষেত্রে পশ্চাৎপদ নারীদের কর্মক্ষমতা বৃদ্ধি, শক্তিতে পরিণত করার জন্য বেশি চেষ্টা চালায়। অর্থাৎ জেন্ডার বৈষম্য, নারী পুরুষের যে বৈষম্যটা আছে এই বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু এডিবি কাজ করছে। এরপর আছে নারীর অধিকার নিশ্চিতকরণ। এখনো বাংলাদেশের বিভিন্ন এলাকাতে নারীরা অবলা জীবনের ন্যায় বসবাস করছে, অর্থাৎ এদেরকে কিন্তু কি করা হচ্ছে, নিম্ন পর্যায়ে রেখে কিন্তু এদেরকে কিন্তু অনেকে কি করতেছে, পুরুষতান্ত্রিকবাদী শাসন ব্যবস্থায় কিন্তু তাদেরকে হচ্ছে শোষণ করতেছে। এই কারণে শিক্ষা অর্জনে নারীদের অনগ্রসরতা এবং নিজেদের অবচেতনা, অর্থাৎ নিজেদের অধিকার সম্পর্কে অগ্রসর হওয়ার জন্য কিন্তু তারা কাজ করতেছে, নারীর ক্ষমতায়ন নিয়ে কিন্তু কাজ করতেছে। তাই নারীদের শিক্ষা অর্জন এবং নিজেদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরপরে আছে শাসন ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশ প্রবৃদ্ধির উন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডের উদ্দেশ্যসমূহ
অর্জনের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নের জন্য এডিবি বিভিন্ন প্রশিক্ষণমূলক ব্যবস্থা নিয়েছে। এতে বাংলাদেশ শাসন ব্যবস্থামূলক উন্নত হচ্ছে। শাসন ব্যবস্থা বলতে এখানে প্রশাসনিক, আমরা জানি যে শাসন ব্যবস্থা যারা কি করে রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত থাকে। এরপর আছে মূল্যায়ন ভিত্তিক সহায়তা। শক্তি খাত, পরিবহন, আর্থিক এবং সামাজিক খাতগুলো সরকারি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট খাতগুলোকে অনুপ্রবেশ যথাযথ মূল্যায়ন ভিত্তিক সহায়তা এডিবি বাংলাদেশ করে আসছে। ফলে এসব খাতের ব্যয়ভারের স্বচ্ছতা কার্যবাস্তবে তাগিদ দিচ্ছে বা এখানে হচ্ছে গুরুত্ব পাচ্ছে। সরকারি খাতের উন্নয়ন। সরকারের বিভিন্ন খাতের উন্নয়নের লক্ষ্যে এডিপি ও বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করছে। এতে যৌথভাবে পরিচালিত খাতের গুণগত মান উদ্দেশ্য যথাযথভাবে সম্পূর্ণ হচ্ছে এবং তাই বাংলাদেশ অনগ্রসর খাতগুলোর গতি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সরকার যে প্রকল্পগুলো গ্রহণ করছে এই প্রকল্পগুলো সে যদি নিজে পরিচালনা করতে না পারে, যদি অর্থনৈতিক কোনো সংকট থাকে, সেক্ষেত্রে এডিবি কিন্তু সাহায্য করে থাকে। এরপরে আছে বেসরকারি খাতের উন্নয়ন। বেসরকারি খাতের কার্যক্রমকে সরকারিকরণের মাধ্যমে লাভজনক বেসরকারিকরণ সরকারকে উৎসাহিত করে এবং পরামর্শ দানে এডিবি বিভিন্নভাবে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। এর দেশের অর্থনৈতিক ভৌত অবকাঠামোগুলো উন্নত হচ্ছে। অর্থাৎ দেশের মধ্যে যেগুলো আছে বেসরকারি খাতগুলো আছে, এই বেসরকারি খাতকে কিভাবে সরকারিকরণ করা যায় এক্ষেত্রে এডিবি কিন্তু কাজ করে থাকে। কারণ সরকারিকরণ হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি সরকারিকরণ করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্রের যে সমস্ত জনমানুষ বসবাস করে এদের অর্থনৈতিক উন্নয়ন এবং রাষ্ট্রের অর্থনৈতিক সচল থাকে। আঞ্চলিক সহযোগিতার উন্নয়ন ঘটানো। আঞ্চলিক উপ আঞ্চলিক পরিবহন শক্তি সম্পদের নেটওয়ার্ক সৃষ্টিতে আর্থিক সহায়তা করার কাজে এডিবি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। এর ভিতরে রয়েছে যেমন পর্যটন, পরিবেশ ও বিনিয়োগ, আঞ্চলিক সচেতনতামূলক কার্যক্রম। এরপর আছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ। এডিবি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে থাকে। এতে দেশের জাতীয় আয় এডিপি অবদান রাখছে। অর্থাৎ মোট জাতীয় আয়ের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এডিপি কি করতেছে, বিভিন্ন খাতে কিন্তু তারা কি করতেছে, বিনিয়োগ করতেছে। এর ফলে কিন্তু সেই ক্ষেত্রগুলো কিন্তু ক্রমাগত উন্নতি হয়। সেখান থেকে কিন্তু সেই সরকার কিন্তু বা সেই রাষ্ট্র কিন্তু কি করতেছে, বাংলাদেশ এখান থেকে অনেক অর্থ কিন্তু আয় করতেছে। এর জন্য পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান বা যে সমস্ত সরকারি পরিকল্পনা গ্রহণ করতেছে, সেখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এরপরে আছে উপসংহার। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এশীয় উন্নয়ন ব্যাংক বিগত 4 দশকে বাংলাদেশের আঞ্চলিক উন্নয়ন ও অগ্রগতি সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে উন্নয়নশীল সদস্য রাষ্ট্র হওয়ায় বাংলাদেশ এডিবি থেকে এইসব সুযোগ সুবিধা লাভ করছে।